আগের পার্টটাতে আমরা দেখেছিলাম যে 5 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করব খুব সহজে, খাতা কলম ছাড়াই। তো আজকে আমরা, আগের দিন ছিল কি, সংখ্যাগুলো ছিল জোড়, আর আজকে কি সংখ্যা আছে? বিজোড়। তো বিজোড় সংখ্যা থাকলে 5 দিয়ে গুণ কিভাবে করব? কিছু নয়, প্রথমে এই বিজোড় সংখ্যাটাকে আমাকে জোড় করতে হবে। তাহলে 21 আছে, 21 থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে কি হবে? 1 বিয়োগ করে কি করব? 20। 20 মানে কত? জোড় সংখ্যা। জোড় কত হয়ে গেল? 20। এটা 20-র অর্ধেক করব। অর্ধেক কত? 10। দিয়ে পাশে একটা 5 বসিয়ে দেবো, আমার গুণ হয়ে গেল। এবার এটা চলে আসি। 41 কি সংখ্যা? অড সংখ্যা বা বিজোড় সংখ্যা। প্রথমে একে 1 বিয়োগ করে কি করব? জোড় করব। জোড় কত হলো? 40। তো 40-এর অর্ধেক কত? 200। সরি, 40-এর অর্ধেক কত? 20। 20 লিখলাম, পাশে একটা কি লিখে দেবো? 5 লিখে দেবো, আমার গুণটা হয়ে গেল। বড় ক্ষেত্রে এটা আমি একটা কাজ করি, এখানে এখানে 240 থেকে 241 করে দিলাম। এটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। 1 বিয়োগ করে কত হবে? জোড় হয়ে যাবে। কত জোড় কত হয়ে যাবে? 240। 240-এর অর্ধেক কত? 120। তো 120 লিখলাম, পাশে একটা 5 লিখে দেবো। এটা হয়ে গেল আমার 5 দিয়ে যে কোনো সংখ্যা জোড়। তাহলে জোড়টাও শিখালাম আর বিজোড়টাও শিখালাম। আশা করছি 5 দিয়ে গুণ করতে আর কখনো ভুল হবে না।